তুমি কার কাছে প্রয়োজন আর কার কাছে প্রিয়জন, এই দুটি বিষয় যদি কখনো না বুঝতে পারো, তাহলে তুমি কখনোই সঠিক মানুষ চিনতে পারবে না। প্রিয়জন একজনের বেশি কখনোই হয় না, আর প্রয়োজন হয় অনেকের। যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে, সে কখনোই নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না, বরং সে সবসময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য দিবে। অপরদিকে যার কাছে তুমি শুধুমাত্র প্রয়োজন, তাকে তুমি কখনো তোমার প্রয়োজনে কাছে বা পাশে পাবে না। প্রিয়জনের কাছে কখনো সময় চাইতে হয় না, বরং মানুষটা সময় দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। সময় তার কাছেই চাইতে হয় যার কাছে তুমি শুধু প্রয়োজন মাত্র, কারণ তার প্রয়োজন ছাড়া মানুষটা তোমাকে সময় দিতে পারবে না। ভালোবেসে পাশে থাকা আর আগলে রাখার মধ্যে দুটি পার্থক্য আছে। তুমি যার প্রয়োজন, সে শুধু সময়ের ব্যবধানে তোমার পাশে থাকবে, আর তুমি যার প্রিয়জন, সে সবসময় তোমাকে আগলে রাখবে। মানুষ প্রয়োজনে পাশে থাকে আর আগলে রাখে প্রিয়জন। প্রয়োজন একসময় শেষ হয়ে যায়, তখন পাশে থাকা মানুষটাও আর পাশে থাকে না। অথচ কারো প্রিয়জন পেতে পারলে কখনো মানুষটা হারায় না, আগলে ধরে রাখে। প্রিয়জন হয়ে সবসময় আগলে রাখবে এমন একটা মানুষ প্রতিটা মানুষের জীবনে খুব প্রয়োজন, যে কিনা অন্যদের মতো প্রয়োজন শেষে হাত ছেড়ে দিবে না, সারা জীবন শক্ত করে ধরে রাখবে। যার প্রায়োরিটি লিস্টে মানুষটা থাকবে ফার্স্ট প্রায়োরিটি। কারো প্রায়োরিটি লিস্টে থেকে রাজত্ব করতে পারাটা বড় ভাগ্যের ব্যাপার, যেখানে অন্য কারোর রাজত্ব চলে না। মানুষটা থাকে একান্তই নিজের। এইভাবেই কারো প্রিয়জন হয়ে থাকতে পারলে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। জীবনে কারো প্রয়োজন হতে পারাটা খুব কঠিন কিছু না, কঠিন কারো প্রিয়জন হয়ে থাকাটা। প্রয়োজন বদলে যায়, কিন্তু প্রিয়জন কখনো বদলে যায় না। এই যে বললাম, তুমি কার কাছে প্রিয়জন আর তুমি কার কাছে প্রয়োজন, এই বিষয়টা যদি তুমি কখনো বুঝতে না পারো, তাহলে তুমি কখনোই সঠিক মানুষ চিনতে পারবে না। যে মানুষটা তোমাকে প্রিয়জন মনে করবে, সে কখনোই তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে না, বরং সবসময় তোমার প্রয়োজনটাই তার কাছে বেশি প্রাধান্য পাবে। অপরদিকে যার কাছে তুমি প্রয়োজন মাত্র, সে তোমার প্রয়োজনে কখনোই পাশে থাকবে না। একটা কথা সবসময় মনে রাখা উচিত, প্রিয়জন একজনের বেশি হয় না, আর প্রয়োজন হয় অনেকের।